আসসালামু আলাইকুম। আশা করছি সুস্থ আছেন, সবাই ভালো আছেন। মাঝে মাঝে হচ্ছে আমার একটু সারপ্রাইজ দিতে ভালো লাগে। সো আপনাদের অনেক দিন হচ্ছে হোয়াইট বোর্ডে ক্লাস নিলাম, তো আজকে ভাবলাম যে অনেক ডিজিটাল বোর্ডটা এত টাকা দিয়ে কিনলাম, একটু ক্লাস নেই। তো যাই হোক, আজকে অবশ্য ডিজিটাল বোর্ডটা এমনি দরকার ছিল, কারণ সব ক্লাস সব জায়গায় নেওয়া যায় না। তো আজকে হচ্ছে আমরা ব্যাংকের অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, আপনারা জানেন যে নতুন ব্যাংকের সিলেবাস হঠাৎ করে পরিবর্তন হয়েছে বাংলাদেশ ব্যাংক এবং কম্বাইন্ড ব্যাংকগুলোতে। সো এই টপিকটা পূর্বে ছিল, অর্থাৎ 2015-16 পর্যন্ত ছিল, 17 মনে হয় কিছুটা ছিল। এরপরে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি ব্যাংকে আসতো না, তো এখন আবার হঠাৎ করে ওটা চেঞ্জ করে দিছে। সো আপনারা অনেকেই হচ্ছে যে কান্নাকাটি অবস্থা, যে এত সারা বছর এত প্রস্তুতি নিলাম, 10 দিন আগে 9 দিন আগে যদি সিলেবাস পরিবর্তন করে তাহলে কেমনে কী করবো। তো যাই হোক, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আমি যেহেতু আছি, কোনো অসুবিধা নাই। হচ্ছে আমি আপনাদের অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি কয়েকটা ক্লাস যদি আপনারা আমার করেন, তাহলে আমি আশা করতে পারি যে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি মোটামুটি বুঝবেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, 9-10-এর নবম দশম শ্রেণীর যে গণিত ক্লাস, এটা হচ্ছে আমাদের এই সপ্তাহে এই সপ্তাহে আরও একদিন হবে না। আমাদের 15-16 তারিখ হচ্ছে ব্যাংকের ক্লাস। সো গতকাল আমাদের ব্যাংকের ক্লাসটা নিতে পারি নাই, হ্যাঁ। সো এই জন্য আজকে হচ্ছে আমি ব্যাংকের ক্লাস রাখছি আর কি। এই সপ্তাহ শেষে আবার নবম দশম শ্রেণীর কি বলে গণিত কোর্স শুরু হবে, হ্যাঁ। অবশ্যই এটা একটা শিক্ষাও, কারণ পোলাপান আগ্রহ কমে গেছে দেখি ম্যাথের, 9-10-এর ম্যাথের। সো এর থেকে ভাবলাম আমি ব্যাংকই পড়াই। তো 15 তারিখ হচ্ছে ব্যাংকের পরীক্ষা সিনিয়র অফিসারের। সিনিয়র অফিসারের পরীক্ষা 16 তারিখ, আর অফিসারের পরীক্ষা 16 তারিখে, হ্যাঁ। সো খুবই ভাইটাল একটা ইয়া। সো এই জন্য হচ্ছে আপাতত এই সপ্তাহে আমাদের 9-10-এর গণিত ক্লাস হবে না, ঠিক আছে।
আর গণিত ক্লাসকে শেয়ার টেয়ারও করে না। পোলাপান শুরুর দিন ছিল হচ্ছে 2000, এখন নামে এসে 200-তে 100-তে। এই কয়েকজন পোলাপানের জন্য আমার ক্লাস নেওয়ার আগ্রহ হচ্ছে অনেকটা কমে গেছে। তো যাই হোক, আজকে হচ্ছে আমরা দেখবেন যে আচ্ছা একটু কমেন্ট করেন যারা জয়েন করছেন যে আমার কথা শুনতেছেন কিনা। যারা জয়েন করছেন একটু কমেন্টের মাধ্যমে জানান যে আমার কথা শুনতেছেন কিনা, তাহলে আমি শুরু করব। আমাদের আজকের টপিক হচ্ছে আমরা শিখবো। এই যে আমি আপনাদের জন্য রেডি করে রাখছি। আজকে হচ্ছে আমরা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি শিখবো, যেটা ব্যাংকের অনেকের কাছে নতুন। হ্যাঁ, আপনারা যারা 2020-এর পরে পরীক্ষা দিতেছেন, 20-এর পরে, তাদের হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি কখনোই ছিল না। সো অনেকের কাছে এটা নতুন, কোনো অসুবিধা নাই। আমি আজকে বাংলাদেশ ব্যাংকে আসা একটা প্রিভিয়াস ম্যাথের এখানে আমি অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির একটা তুলে রাখছি। এটা হচ্ছে আপনাদেরকে আমি সলভ করাই দেবো, একদম ধীরে ধীরে সলভ করাই দেবো, যাতে করে হচ্ছে আপনি বুঝতে পারেন যে আসলে বিষয়টা কী। হ্যাঁ, বিষয়টা কী বা কীভাবে সলভ করতে হয়, একটা যদি আপনি বুঝতে পারেন তাহলে এই লজিক্যালভাবে আপনি অন্যান্যগুলোও নিজে নিজে করতে পারবেন আর কি। ঠিক আছে? সো একটু কমেন্ট করেন যে ঠিক আছে কিনা, তাহলে আমি শুরু করে দিব আর কি। এমনিতে আমাদের 10 মিনিট লেট হয়েছে, অনেকদিন পর হচ্ছে ডিজিটাল মোডে ক্লাস নিতেছি। সো আমার একটা প্রস্তুতির বিষয় ছিল। আর আপনারা শেয়ার করে রাখবেন। হ্যাঁ, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির কিন্তু ক্লাস এখন আপনি অন্য কোথাও পাবেন না। হ্যাঁ, বা পাইলেও দেখবেন যে বুঝবেন না। তো আমার ক্লাস যদি ইনশাল্লাহ করেন, যাদের আমার ক্লাস করার এক্সপিরিয়েন্স আছে, ইনশাল্লাহ আপনি অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বুঝবেন এবং পারবেন। ঠিক আছে? সো একটু কমেন্ট করবেন এবং ক্লাসটা শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখতে পারে, প্লাস আপনার কাছেও যাতে এই কপিটা সেভ থাকে, যাতে পরবর্তীতে আপনি করতে পারেন আর কি। হ্যাঁ, তো অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি কি, কত নম্বর থাকে বা কিভাবে কি আসে টাসে, আমি সবই হচ্ছে আপনাদেরকে আজকে হচ্ছে করাই দেবো ইনশাল্লাহ। ঠিক আছে? সবই করাই দেবো। ঠিক আছে? আচ্ছা, আমার সিক্রেট গ্রুপে আমি একটু শেয়ার করে দিই, তারপরে ক্লাস শুরু করি। আচ্ছা, এখানে আমি একটা লিখছি, দেখেন আপনারা কতটুকু পড়তে পারতেছেন আমি জানি না। এখানে আমি একটা দিছি। আচ্ছা, আমি এটা আপনাদের পড়ে মানে একদম সুন্দরভাবে করাই দিব। আচ্ছা, শুনতে পাচ্ছেন না? আচ্ছা, আমি একটু আমাদের সিক্রেট গ্রুপ শেয়ার অপশন কই, শেয়ার অপশন, আমাদের সিক্রেট গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিই, যেহেতু এটা পেইড ব্যাচের ক্লাস আর কি। হ্যাঁ, আমার এটা কিন্তু ফ্রি ক্লাসের ইনক্লুড ছিল না। তো যেহেতু আমাদের সময় কম, সো আমি পেইড ব্যাচের ক্লাসগুলো ওপেন করে দিছি আর কি। 8টার ক্লাসটা সবার জন্য ওপেন করে দিচ্ছি। সেটা একটা গ্রেট সুযোগ আপনার জন্য। ওকে, আচ্ছা, এখন শুনেন, তাহলে আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই যে এখানে আছে আমাদের অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। হ্যাঁ, আচ্ছা, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বিষয়টা আসলে কি? ধরেন প্রথমে হচ্ছে আপনাকে এরকম একটা প্যাসেজ বা কিছু একটা দিবে। হ্যাঁ, এখানে বেশ কিছু শর্ত টর্ত, মানে কি কোনো একটা বর্ণনা থাকবে, ধরেন 3-4 লাইনের প্যারাগ্রাফ, যেমন এখানে আছে 4-4.5 লাইনের একটা তথ্য দেওয়া আছে, কোনো একটা বিষয়, যে কোনো বিষয় হতে পারে, একটা তথ্য দেওয়া থাকবে। সেই তথ্য অনুযায়ী হচ্ছে আপনাকে কয়েকটা এমসিকিউর উত্তর দিতে হবে। যেমন এখানে আছে এরকম কয়েকটা এমসিকিউর উত্তর দিতে হবে। তো প্রথমে হচ্ছে আপনি এই প্যাসেজটা বুঝে এই প্যাসেজটা পড়বেন, যে কি কি প্যাসেজে আছে, কি কি কন্ডিশন আছে, এবং এখানে কিছু কন্ডিশন না, কিছু শর্ত টর্ত থাকে এর মধ্যে উল্লেখ। তো আগে প্যাসেজটা পড়তে হবে। ছোট প্যাসেজ থাকে, 3-4 লাইন বা 5 লাইন, এরকম আরও কম থাকে। সেটা আগে পড়বেন, পড়ে ওখানে কি দেওয়া আছে, কি শর্ত দেওয়া আছে, কি করা যাবে, কি করা যাবে না, এগুলো আগে আপনি বুঝবেন। বোঝার পরে হচ্ছে আপনি এই যে এখানে কোশ্চেন আছে, এই যে এখানে কিছু কোশ্চেন থাকবে ওই প্যাসেজের উপর ভিত্তি করে, সেগুলো হচ্ছে আপনাকে সলভ করতে হবে। তাহলে আমরা এখানে একটা প্যাসেজ আছে, আমি প্যাসেজটা একটু আপনার রিডিং পড়ি। আপনারা কতটুকু দেখতেছেন আমি জানি না, সমস্যা নেই, আমি জোরে জোরে পড়বো, আপনার পড়া হয়ে যাবে আশা করি। আচ্ছা, তো আমরা এই প্যাসেজটা একটু পড়ি। হ্যাঁ, তাহলে শুরু করি আর কি, আল্লাহর নামে। তো দেখেন, একটু আমার কথা শুনবেন। City High School must put together a debating team consisting of 4 debaters. মোট কথা হচ্ছে আপনি একটা টিম করবেন। আমি এখানে যা যা লাগবে একটা সেটা লিখে দিচ্ছি। টিমে হচ্ছে 4 জন মেম্বার থাকবে, 4 জন সদস্য। হ্যাঁ,
চারজন মেম্বার থাকবে, একটা টিম গঠন করবে কোনো একটা স্কুলে। ওকে, লিখে রাখলাম। ওকে, এরপর দেখেন দেয়ার আর ক্যান্ডিডেটস অফ ইকুয়াল এবিলিটি, তাদের সবারই মোটামুটি সামর্থ্য, শক্তির পাওয়ার বা কাজের পাওয়ারটা সমান। ওকে, এই তথ্যটা আমাদের দরকার নাই। এরপর আছে এক্স ওয়াই জেড আর সিনিয়র্স। এখানে দুইটা গ্রুপ আছে, সিনিয়র গ্রুপ, জুনিয়র গ্রুপ। তাহলে একটু খেয়াল করেন, এই এক্স হচ্ছে ওয়াই আর জেড, এই তিনজন কে কে, এক্স ওয়াই জেড হচ্ছে ওনারা হচ্ছে সিনিয়র। হ্যাঁ, সিনিয়র, এই তিনজন হচ্ছে সিনিয়র মানে সদস্য আর কি। এরপর আরেকটা দেখেন এ বি সি ডি হু আর জুনিয়র্স। আবার জুনিয়র আছে কয়েকজন, জুনিয়র আছে হচ্ছে এ বি সি ডি, এই চারজন হচ্ছে কি জুনিয়র্স। জুনিয়র্স, এই তথ্যগুলো এখানে আছে, আমি লিখতেছি। একটা চারজনের একটা টিম গঠন করব, 4 সদস্য মেম্বার বিশিষ্ট। এক্স ওয়াই জেড হচ্ছে এরা সিনিয়র সদস্য, আর এক্স ওয়াই জেড সিনিয়র সদস্য 3 জন। হ্যাঁ, কয়জন? 3 জন। আচ্ছা, আর জুনিয়র সদস্য আছে কয়জন? 4 জন। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার। এরপর দেখেন the school requires that there should be 2 seniors and 2 juniors in the team. আপনি যে এই যে একটা টিম গঠন করবেন, এখানে এই টিমের একটা শর্ত আছে, 2 জন সিনিয়র থাকবে আর 2 জন জুনিয়র থাকবে। আমাদেরকে যে শুরুতেই বলছিল আমরা 4 জনের একটা টিম গঠন করব, সেখানে সব জুনিয়র সব সিনিয়র রাখা যাবে না। 2 জন মিনিমাম, 2 জন সিনিয়র, মিনিমাম না, 2 জন সিনিয়র আর 2 জন জুনিয়র, মানে বুড়া থাকবে 2টা, জুয়ান থাকবে 2টা। হ্যাঁ, সব বুড়া সব গুড়া নেওয়া যাবে না, এই হচ্ছে শর্ত। আচ্ছা, এরপর দেখেন দ্য স্কুল রিকোয়ার্স আচ্ছা ইট ইজ অলসো নেসেসারি দ্যাট অল অফ দ্য ডিবিটার্স বি এবল টু ওয়ার্ক উইথ ওয়ান অ্যানাদার, এবং এটা মানে তাদেরকে একসাথে কাজ করতে হবে। এরপর দেখেন আরও কিছু শর্ত আছে। তাহলে আমি কি কি শর্ত লিখলাম? একটা টিম গঠন করতে হবে 4 জন সদস্য বিশিষ্ট, তার মধ্যে 2 জন সিনিয়র থাকা লাগবে আর 2 জন জুনিয়র থাকা লাগবে। সবই সিনিয়র সবই জুনিয়র না, 2 জন সিনিয়র 2 জন জুনিয়র। এক্স ওয়াই জেড 3 জন আছে বুড়া মানে সিনিয়র। হ্যাঁ, এবিসিডি হচ্ছে 4 জন, এরা হচ্ছে কোসি মানে জুনিয়র। আরও কিছু শর্ত আছে। এই সিনিয়র জুনিয়রদের মধ্যে কিছু শর্ত আছে। কি কি শর্ত দেখেন এখানে আছে, যে ডিবিটার্স ওয়াই অ্যান্ড এ ক্যান নট ওয়ার্ক টুগেদার। আমি একটু অন্য কালি ইউজ করি। এই যে দেখেন ডিবিটার, এখানে একটু আরেকটু শর্ত আছে, ওয়াই অ্যান্ড এ ক্যান নট ওয়ার্ক টুগেদার। এখানে শর্ত দেখেন, মানে একসাথে কাজ করবে না। থাকে না ওর লগে আমার ঝগড়া আছে, ওর লগে ওর সাথে আমি কাজ করব না। কে কে কাজ করবো না একটু লিখি। ওয়াই অ্যান্ড এ, দেখেন এরা কাজ করবে না একসাথে। এই যে ওয়াই আর হচ্ছে এ, এরা একসাথে কাজ করবে না। কয় ওর লগে আমি কাজ করবো না, ও যে টিমে থাকবে। ঠিক আছে, মারামারি, ওদের সাথে ঝগড়া আছে। তারপর আছে জেড অ্যান্ড সি। জেড অ্যান্ড সি এরাও পরস্পরের সাথে কাজ করবে না। আমি যেই দলে জেড থাকবে সেই দলে সি থাকবে না, এদের সাথে গ্যাঞ্জাম। এ অ্যান্ড বি ক্যান নট ওয়ার্ক টুগেদার। ঠিক একইভাবে এ এবং বি এরা পরস্পরের সাথে একসাথে কাজ করবে না। কেন করবে না? ওর সাথে আমার গ্যাঞ্জাম আছে, ও আমার গার্লফ্রেন্ডের টিস করছে, এই জন্য সে একসাথে কাজ করবে না। সো এটা একটু নোট ডাউন করবেন, এরা একসাথে কাজ করবে না, এরা একসাথে কাজ করবে না, কাজ করবে না। এই শর্তটা একটু আমি লিখে রাখলাম। এখানে যা যা দেওয়া আছে লিখে রাখছি। এরা একসাথে কাজ করবে না। কে কে? ওয়াই আর এ, জেড সি, এ বি, এরা একসাথে কাজ করবে না, কারণ তাদের মধ্যে ঝগড়া আছে। এবার আমরা কোশ্চেন সলভে যাই। আমি একটু রিপিট করি, একটু আমার সাথে মিলান। একটা স্কুল আছে, সেই স্কুলে অনেকজন স্টুডেন্ট আছে। সেই অনেকজন স্টুডেন্টের মধ্যে আমরা হচ্ছে 4 জনের একটা টিম করব, 4 মেম্বার্স। তার মধ্যে 2 জন সিনিয়র লাগবে, 2 জন জুনিয়র লাগবে। দেওয়া আছে যে টোটাল এক্স ওয়াই জেড এরা হচ্ছে 3 জন সিনিয়র। আরেকটা তথ্য দেওয়া আছে এ বি সি ডি এরা হচ্ছে 4 জন, এরা হচ্ছে জুনিয়র। আর সিনিয়র জুনিয়র থাকলেই একসাথে কাজ করবে তা না, কয়েকজনের সাথে আবার এন্ট্রি আছে, ঝগড়া আছে। কার সাথে কে ঝগড়া আছে? ওয়াই আর এ এরা এক দলে খেলবে না, ঝগড়া আছে। জেড সি সেম দলে খেলবে না, ঝগড়া আছে।
এ আর বি সেম দলে খেলবে না, ঝগড়া আছে। ক্লিয়ার? এতটুকু হচ্ছে এখানকার তথ্য। এই তথ্যগুলো আমি লিখলাম, এই তথ্যগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে, এখন আমরা এখান থেকে কোশ্চেন সলভ শুরু করব। এই যে আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে দেখেন, ইফ ডিবেটার বি ইজ সিলেক্টেড। আমরা 64 নম্বর কোশ্চেনটা সলভ করব। এখন টোটাল প্রশ্ন আছে 4টা, এমনভাবে বুঝাই দেব যে আপনি আরও যাতে 10টা সলভ করতে পারেন। একটু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমরা 64 নম্বর কোশ্চেনটা সলভ করব। এখন কি বলছে, ইফ ডিবেটার বি ইজ সিলেক্টেড। কে সিলেক্টেড? ইফ ডিবেটার বি ইজ সিলেক্টেড। আমরা কি করছি, এখানে বলা আছে বি সিলেক্টেড। 64 নম্বরের মধ্যে বি কে অলরেডি আমি নিয়ে ফেলছি। কাকে নিছি? 64 নাম্বার আমরা সলভ করতেছি 64। এখানে আমি অলরেডি বি কে নিয়ে ফেলছি। ওকে, খেয়াল করেন, ইফ বি ইজ সিলেক্টেড, বি কে সিলেক্ট করে ফেলছে অলরেডি। এখন একটা কথা মনে রাখবেন, বি এর সাথে যার যার ঝগড়া আছে, এটা আমার মুসলাম কোন আক্কেলে। খেয়াল করেন, এই যে এখানে যেহেতু আমি বি কে নিছি, বি এর সাথে ঝগড়া কার কার আছে, অবশ্যই তারা আর এই দলে ঢুকতে পারবে না। না না, এইখানে তাকান, এই যে বি এর সাথে কার লগে এন্ট্রি আছে, এ এর সাথে এন্ট্রি আছে। সো আমরা যে গ্রুপটা গঠন করব এই 64 নম্বর প্রশ্নের মধ্যে, সেখানে এ যুক্ত কোনো কেউ থাকতে পারবে না। কারণ কি, এ আর বি এরা পরস্পর সতীন, দুই সতীন একসাথে সংসার করবে না। এবার প্রশ্ন আসে দেখেন, ইফ বি ইজ সিলেক্টেড অ্যান্ড ওয়াই ইজ রিজেক্টেড। ওয়াই নাই, খেয়াল করেন, বি কে আমরা নিছি আর ওয়াইকে আমরা বাদ দিছি। এই দুটা শর্ত বলছে, খেয়াল করেন। দ্য টিম উইল কনসিস্ট অফ হুইচ 4। তাহলে আমাদের একটা টিমে 4 জন লাগে। কয়জন? 4 জন। একটা বি নিছি, আর কয়জন লাগবে? আর 3 জন লাগবে। তাহলে আমরা অপশনগুলো টেস্ট করি। অপশন 1, খেয়াল করেন, অপশন 1 দেখেন, অপশন 1 আছে এক্স ওয়াই জেড অ্যান্ড বি। কি আছে? অপশন 1 আছে এক্স ওয়াই জেড বি। খেয়াল করেন, এক্স ওয়াই জেড আর হচ্ছে বি। আচ্ছা, এটা তো আমাদের উত্তর। আমরা অন্যগুলো একটু আগে টেস্ট করি, সরি। হ্যাঁ, আচ্ছা, এটা আমাদের উত্তর। আমরা অন্যগুলো কেন ভুল একটু টেস্ট করি। আচ্ছা, ধরেন আমরা এই যে আচ্ছা ধরেন এক্স ওয়াই জেড, ধরেন আচ্ছা এক্স, সরি উত্তর হচ্ছে পরেরটা, সরি এক্স জেড এ বি। আচ্ছা, ধরেন অপশন এতে আছে এক্স জেড এ বি। খেয়াল করেন, এই যে এ এর সাথে বি সতীন, এ আর বি একসাথে কাজ করতে পারবে না। সো এই যে এ আর বি এক দলে চলে আইছে, কিন্তু আমাদের শর্ত অনুযায়ী এ আর বি একসাথে কাজ করতে পারবে না, এটা আমাদের শর্ত। কিন্তু এখানে দেখেন, এই যে এও আছে বিও আছে। সো অপশন এ আমাদের যেটা, সেটা ভুল। এই অপশনটা আমরা নিতে পারবো না, ইহা রং। ক্লিয়ার? আচ্ছা, অপশন সিটা আমরা একটু টেস্ট করি। অপশন সিতে আছে কে কে? এক্স জেড সি বি। খেয়াল করেন, এক্স জেড সি বি। একটু খেয়াল করেন, জেড আর সি আমার এক দলে পড়ে গেছে, জেড আর সি এক দলে পড়ছে, কিন্তু জেড আর সি পরস্পর সতীন, জেড আর সি এক দলে পড়া যাবে না, এটা আমাদের শর্ত ছিল। সো অপশন বি হচ্ছে আমাদের এই অপশনটাও ক্লোজ, এই সি অপশনটা আমাদের চলবে না। আচ্ছা, অপশন বিটা এবার দেখি। এই যে এখানে যে আমাদের সেকেন্ড অপশন ছিল, কি কি ছিল? এক্স ছিল, এক্স জেড, আলহামদুলিল্লাহ, এক্স জেড ডি আর হচ্ছে বি। দেখেন, এই 4 জন দিয়ে আমরা দল গঠন পারবো কিনা। খেয়াল করেন, জেড এক্স এর উপর কোনো শর্ত নাই, জেড এর সাথে সি এর সতীন আছে, এখানে সি নাই। ডি এর উপর কোনো শর্ত নাই, বি এর সাথে এর একটা ঝগড়া আছে, এ এখানে নাই। খেয়াল করেন, তাহলে আমাদের এই অপশনের মধ্যে এক্স নিয়ে কোনো ঝামেলা নাই, জেড নিয়ে কোনো ঝামেলা নাই, ডি নিয়ে কোনো ঝামেলা নাই, বি নিয়ে কোনো ঝামেলা নাই। দ্যাট মিনস হচ্ছে এটা ওকে। ওকে মানে হচ্ছে আমাদের এইখানে যে ওই যে আমাদের ইয়াটা ছিল, এই যে এখানে এক্স জেড ডিবি, এই অপশনটার মধ্যে কারোর সাথে কারো কোনো ঝগড়া নাই, কারোর সাথে কারো কোনো ঝগড়া নাই। প্রথম অপশনে এ আর বি এর মধ্যে ঝগড়া,
দ্বিতীয় অপশনে জেড আর সি এর মধ্যে ঝগড়া, বাট আমাদের যে এই যেটা লিখলাম এক্স জেড ডিবি, এইখানে কারোর সাথে কারো কোনো ঝগড়া নাই। তার মানে হচ্ছে আমাদের সঠিক উত্তর হচ্ছে এই যে এটা, সঠিক উত্তর হচ্ছে এই যে বি, এখানে এক্স জেড ডি অ্যান্ড বি, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। আশা করি কিছুটা হইলেও কনসেপ্ট মাথায়তে যাওয়ার কথা, আসার কথা। ঠিক আছে, আশা করি কিছুটা হইলেও আইডিয়া হওয়ার কথা। আমরা আরো কয়েকটা সলভ করব। স্যার কমেন্ট চেক করেন, কমেন্টে কি হয়েছে, এনি সমস্যা? আচ্ছা, তাহলে 64 নাম্বার। আচ্ছা, আমি একটু কমেন্ট দেখি। আচ্ছা, কি কোনো সমস্যা আছে? আচ্ছা, ক্লাস শেষে, আচ্ছা আমি ক্লাস শেষে কোশ্চেন পোস্ট করে দিব, ঠিক আছে? না, আজকে ম্যাথ ক্লাস হবে না, আজকে 9-10 ম্যাথ ক্লাস হবে না, ব্যাংকের ক্লাস, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের 64 গেল। আচ্ছা, এখন আমরা 65টা আমরা করব, দেখেন 65, তাহলে আমাদের 64টা ওকে। এবার আমরা 65টা আমরা সলভ করব, দেখেন 65 নাম্বার 65 কোশ্চেন, 65 নাম্বার কোশ্চেন 65, ঠিক আছে? আচ্ছা, 65 নাম্বার কোশ্চেন কি বলছে দেখেন, ইফ ডিবেটার এ ইজ ইন দ্য টিম, মানে 65 নম্বরে এ যে ডিবেটার আছে সে তাকে অলরেডি নিয়ে ফেলছে, তার মানে হচ্ছে এ থাকবেই, আচ্ছা, হুইচ অফ দ্য আদার ডিবেটার্স বি ইন দ্য টিম অ্যাজ ওয়েল, একটু খেয়াল করেন, এ কে নিয়ে নিছে অলরেডি। আচ্ছা, অপশন এ তে আছে কি আছে, এক্স জেড অ্যান্ড ডি, খেয়াল করেন এক্স জেড ডি, অপশন এ তে আছে এক্স জেড ডি, ঠিক আছে? আচ্ছা, অপশন বি তে, এটা তো আমাদের উত্তর দেখা যায়। আচ্ছা, অপশন বি তে আছে এক্স ওয়াই অ্যান্ড বি, এক্স ওয়াই অ্যান্ড হচ্ছে কত বি। খেয়াল করেন, যেহেতু এ অলরেডি আছে, এই এ এর সাথে বি এর একটা ঝগড়া আছে, সো এ আর বি একসাথে কাজ করবে না, যে এ এবং বি একসাথে কাজ করবে না, ওদের একটা ঝগড়া আছে, সো এই অপশনটা ভুল। সি অপশন যদি নেই, সি অপশনে আছে কে, সি অপশনে আছে এক্স জেড বি, কি আছে সি অপশনে, এক্স জেড বি, এক্স জেড বি, কিন্তু সেম একই অবস্থা, এই যে এক্স জেড এবং বি, এই বি এর সাথে এইখানেও একই অবস্থা, এর একটা ঝামেলা আছে, অর্থাৎ এখানেও বি আছে, এখানেও বি আছে, বি যেখানে থাকবে সেখানে এ থাকবে না। কেন? এই যে শুরুতেই লাল কালির শর্ত আছে, এ আর বি একসাথে সংসার করবে না, এ আর বি আলাদা, তাহলে অপশন বাদ। অপশন ডি নাম্বার দেখেন, জেড এক্স জেড অ্যান্ড সি, অপশন শেষের অপশনটা কি আছে দেখেন, এক্স জেড, শালার পর শালা মুছে না, মেজাজ খারাপ হয়ে যেতেছে আমার, এক্স জেড আর হচ্ছে সি। দেখেন অপশন ডিতে আছে এক্স জেড সি, এখানে খেয়াল করেন জেড এবং সি এর মধ্যে আবার ঝগড়া আছে, এই যে জেড এবং সি এর মধ্যে একটা ঝামেলা আছে, সো জেড এবং সিও একসাথে সংসার করবে না, সো এটাও বাদ, তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা দাঁড়াইতেছে দেখেন, আমাদের সঠিক উত্তর দাঁড়াইতেছে কোনটা, এই যে এটা, এই যে এ অলরেডি আছে,
হ্যাঁ, এ অলরেডি তো এখানে বলে দিছে যে এ আছে, দেখেন এ এক্স জেড ডি। এখানে কারোর সাথে কারো কোনো ঝগড়া নেই। এ এর সাথে ঝগড়া বি নাই, এক্স এর সাথে কারো কোনো ঝগড়াটা নাই, ওকে। জেড এর সাথে সি এর ঝগড়া, জেড নাই। ডি এর সাথে কোনো ঝগড়া নাই। সো এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। এই যে হচ্ছে আমাদের সঠিক উত্তর, এই যে এটা, ঠিক আছে। এই যে লাল কালিদা বলি, হ্যাঁ লাল কালিদা দেখাই, হ্যাঁ লাল কালি হচ্ছে এই যে এক্স জেড এ ডি, এক্স জেড এ ডি, এক্স জেড ডি আর সাথে আছে এ হচ্ছে 4 জনের টিম। এটা হচ্ছে 4 জনের টিম, ঠিক আছে। প্রশ্ন বোঝা যাচ্ছে না, প্রশ্ন একটু অস্পষ্ট। ক্লাসের শুরুতে আমি তো প্রশ্ন সুন্দরভাবে ব্যাখ্যা করে দিচ্ছি, যে প্রশ্ন এখানে যা যা ছিল এই যে আমি এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ। তারপর আমি প্রশ্নটা ক্লাস শেষে আবার দিতে পারবো। এখন ক্লাসে তো দেওয়া যাবে না, ক্লাস চলাকালীন অবস্থাতে মনে হয় ফটো পোস্ট করা যায় না। ক্লাস শেষে আমি আবার প্রশ্নটা দিয়ে দেবো আর কি, হ্যাঁ। আচ্ছা, আমি এক কাজ করি, ইয়াতে দিয়ে দিচ্ছি, হ্যাঁ। আমি এই প্রশ্নটা পোস্ট করে দিই, হ্যাঁ। আপনারা কেউ চাইলে হচ্ছে এটা ইয়া করে নিতে পারেন। আমি এখনই পোস্ট করে দিচ্ছি, পিছেই পোস্ট করে দিচ্ছি। এই যে এই পোস্ট করে দিছি, দেখেন প্রশ্নটা পোস্ট করে দিছি, দেখেন আমি কোশ্চেনটা পোস্ট করে দিছি মাত্র, এই যে 1 ক্লিকে পোস্ট করে দিছি, হ্যাঁ। প্রশ্নটা চাইলে দেখতে পারেন। আচ্ছা, তাহলে এটা 65 নাম্বার গেল। এবার আমরা যদি 66 নাম্বারটা ধরি, 66 নাম্বারটা যদি আমরা সলভ করি, 66 নাম্বারটা যদি আমরা সলভ করি, সেটা হচ্ছে, আচ্ছা আমি বারবার ডাস্টার খুঁজতেছি, ডাস্টার তো নাই। আমরা যদি 66 নাম্বারটা সলভ করি, হ্যাঁ 66 নাম্বার যদি আমরা সলভ করি, এই যে 66 নাম্বার, হ্যাঁ 66 নাম্বার একটা সলভ করে দেখেন। আবার একটু মনে করাই দেই, মানে শর্তগুলা যারা পরে আসছেন। একটা স্কুল আছে, সেই স্কুলে অনেকজন স্টুডেন্ট আছে, সেখান থেকে 4 জনের একটা টিম গঠন করতে হবে। কয়জন? 4 জনের একটা টিম গঠন করতে হবে। সেখানে 2 জন সিনিয়র থাকতে হবে এবং 2 জন জুনিয়র থাকতে হবে, ঠিক আছে। এই হচ্ছে শর্ত, 4 জনের মধ্যে 2 জন সিনিয়র 2 জন জুনিয়র। আচ্ছা, এবং কে সিনিয়র দেখেন, এক্স ওয়াই জেড হচ্ছে সিনিয়র, এই 3 জন সিনিয়র। ABCD হচ্ছে জুনিয়র, এই 4 জন জুনিয়র। ক্লিয়ার? এবং আরও কিছু শর্ত আছে। এই সিনিয়র জুনিয়রদের মধ্যে কিছু ঝগড়াঝাটি আছে, যেমন ওয়াই এবং এরা একসাথে কাজ করবে না, এক টিমে কাজ করবে না। ZC এরা একসাথে কাজ করবে না। AB এরা একসাথে কাজ করবে না। এইটা হচ্ছে এই প্যাসেজের মধ্যে লেখা আছে। প্যাসেজটা অস্পষ্ট বিধে আমি সব কিছু ক্লাসের শুরুতেই বাংলা করে এই শর্তগুলো আমি এখানে লিখে রাখছি। পরে যারা আসছেন না বোঝাটাই স্বাভাবিক, কারণ শুরুর করতে আপনি জানেন না বা শুনেন নাই, ঠিক আছে। ক্লাস শেষে দেখে নিয়েন, ঠিক আছে। আচ্ছা, বা ক্লাস শেষে আবার শুরু থেকে দেখবেন। আচ্ছা, এবার 66 নাম্বার যদি আমরা সলভ করি, দেখেন if both y and z are selected, which of the other debaters must be team with them? আচ্ছা, 2 জনকে ফিক্সড করে দিছে। কোন 2 জনকে? YZ, এই y আর z এই 2 জনকে ফিক্সড করে দিছে, যে 2 জনকে আমি নিয়ে ফেলছি অলরেডি, ঠিক আছে। এই 2 জনকে নিয়ে ফেলছি, তাহলে বাকি 2 জন কে হবে? খেয়াল করেন, y এর সাথে কার ঝগড়া? a এর ঝগড়া। তাহলে এ যে অপশনের মধ্যে আছে সেই অপশনটা শুরুতেই বাদ দেন। এ যে অপশনের মধ্যে আছে, কারণ ওয়াই যেহেতু নিছি, ওয়াই এর সাথে এর একটা ঝগড়া আছে, সো এ কে নেওয়া যাবে না। সো আমাদের এই যে এই অপশনের মধ্যে এ আছে, এই যে এ আছে, তাহলে অপশন সি বাদ শুরুতে, কেন? এর মধ্যে এ আছে, ঠিক আছে। আচ্ছা, জেড এর সাথে কার ঝগড়া? সি এর ঝগড়া। সি খুঁজে বের করেন। এই যে অপশন এ এর মধ্যে এই যে সি আছে, সো এটাও বাদ, এটাও বাদ। এই 2টা অপশন শুরুতেই আমরা বাদ দিয়ে দিলাম। কেন বাদ দিছি আবার বলি। এই যে ওয়াই এর সাথে জেড এর, ওয়াই এর সাথে এর ঝগড়া, এই যে এ আছে এখানে, এই যে দেখেন এই যে এ, সো এই অপশনটাই বাদ। তারপরে জেড এর সাথে ঝগড়া সি এর, এই যে এই অপশনটার মধ্যে সি আছে, সো এটাও বাদ। 2টা অপশন আমরা বাদ দিয়ে দিছি। ক্লিয়ার? আচ্ছা, এখানে আছে 2টা অপশন, বলছে অনলি ডি।
আচ্ছা যদি এক্স জেড নিছি শুধু ডি নেই তাহলে কয়টা হলো 1 2 3, এই তিনটা দিয়ে কি হবে নাকি? মেম্বার কয়জন লাগবে? 4 জন। 1 2 3, 3 জন দিয়ে তো হবে না, 4 জন লাগবে। সো এই অপশনটাও আমাদের বাদ। তাহলে আমাদের লাস্ট অপশন আছে বোথ বি অ্যান্ড ডি। তাহলে আমরা বি অ্যান্ড ডি যদি নেই, হ্যাঁ, এই ভোটালারে ফোন দিতে হবে, গোড়ার ডিম মোছে নাকে। আমরা যদি বোথ বি অ্যান্ড ডি নেই তাহলে দেখেন আমাদের কোনো ঝগড়া থাকবে না। এই যে বি নেন আর ডি নেন, দেখেন এক্স ওয়াই, বি এর সাথে কারো কোনো ঝগড়া নাই, ডি এর সাথে কারো কোনো ঝগড়া নাই, আবার 1 2 3 4, 4 জন হয়ে গেছে। তাহলে এক্স জেড বি ডি, তাহলে এই যে আমাদের যে লাস্ট অপশন ছিল যে বোথ বি অ্যান্ড ডি হচ্ছে, এই দুজনকে নিলে আমাদের 4 জনের টিম গঠন হবে। তাহলে 66 নাম্বার এটাই উত্তর। এটাই 66 নাম্বার প্রশ্ন, ঠিক আছে? এটাই হচ্ছে 66 নাম্বার প্রশ্ন, এটাই 66 নাম্বার প্রশ্ন। হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, ছেষট্টি। তাহলে দেখেন আমাদের একটা ইয়া থেকে, একটা প্যাসেজ থেকে এখানে আমাদের 3টা কোশ্চেন আনসার করতে হয়েছে। কত কত? 64 65 66। এরকম 3টা থাকতে পারে, 4টা থাকতে পারে, 5টা থাকতে পারে। এরকম 3টা থাকতে পারে, 4টা থাকতে পারে, বা 5টা থাকতে পারে, ঠিক আছে? এভাবে হচ্ছে আপনার এই অ্যানালিটিক্যাল এবিলিটি সলভ করতে হবে। আচ্ছা, যারা আজকে প্রথম করছেন জীবনের, আচ্ছা আমি জানি হয়তো পুরোপুরি মাথায় এখনো নাও যাইতে পারে, বাট কিছুটা হলেও বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করবেন। কিছুটা হলেও বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করবেন। আচ্ছা, আমি এই পুরো অংশটা আমি আরেকবার, যেহেতু একটু আইডিয়া হয়েছে, আমি আরেকবার এই 3টা কোশ্চেন সলভ করাই দেব। প্রথমবার অনেক সময় নিছে, আমি একটু রিভিউ করে দিব, যেহেতু ফার্স্ট টাইম অনেকের জীবনের প্রথমবার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি করতেছেন। সো এইখানে প্রশ্ন আছে, আমি এই শর্তগুলো আবার লিখে আমি আরেকবার, তবে এবার একটু দ্রুত সলভ করাই দেব। বাট কিছুটা আইডিয়া হয়েছে কিনা একটু কমেন্ট করবেন। আমি আবার, যারা পরে জয়েন করছেন আপনাদের লাক ভালো যে কিছুটা সময় আমার হাতে আছে। সো আমি এটা আরেকবার আমি রিভিউ করে দিব। আচ্ছা, ভালোভাবে বুঝছি। আচ্ছা, ওকে, বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে আমি এটা আরেকবার রিভিউ করে দিই সবার জন্য। দেখেন, যেহেতু একবার হয়েছে, যেহেতু প্রশ্ন সংখ্যা কম, আমি আরেকবার শুরু থেকে রিভিউ করে দিই। দেখেন, আরেকবার রিভিউ করে দিই। 3টা কোশ্চেন আমি আবার প্যাসেজ শুরু থেকে পড়ে সলভ করে দিব। দেখেন, আমার কথা শুনবেন। ওই প্যাসেজে ঘোড়া ডিম যা লেখা আছে আসুক, আপনারা আমার কথা শোনেন। আমার কথা শুনলে বুঝবেন, ঠিক আছে? আমার কথা শুনেন, তাহলে বুঝবেন। প্যাসেজ তো ওই যে আমি প্যাসেজ আপলোড দিয়ে দিছি, আমার কথা শুনেন। সিটি হাই স্কুল মাস্ট পুট এ, আচ্ছা আমি আমার কথা বলি, এখানে কি কি দেওয়া আছে। সিটি হাই স্কুল মাস্ট পুট টুগেদার এ ডিবেটিং টিম কনসিস্টিং অফ 4 ডিবেটার্স। এখানে আপনাকে একটা টিম গঠন করতে হবে। এই যে একটা টিম গঠন করতে হবে 4 জন সদস্য যুক্ত। কয়জন সদস্য যুক্ত? 4 জন সদস্য। এবার একটু দ্রুত বুঝাবো আর কি, হ্যাঁ, যেহেতু আমি একবার বুঝাইছি। সদস্য, 4 সদস্য বিশিষ্ট একটা টিম গঠন করবেন। আচ্ছা, দেয়ার আর ক্যান্ডিডেটস অফ ইকুয়াল এবিলিটি, তাদের সকল ক্যান্ডিডেটেরই শক্তি সমান। এক্স ওয়াই জেড আর সিনিয়র, এখানে 3 জন সিনিয়র আছে। 3 জন সিনিয়র আছে। কে? এক্স ওয়াই জেড, এরা হচ্ছে সিনিয়র, বড়। আর জুনিয়র আছে 4 জন। জুনিয়র আছে 4 জন, এ বি সি ডি, ঠিক আছে? এখন আপনি যখন এই 4 সদস্য বিশিষ্ট টিম গঠন করবেন, তখন এই সিনিয়র নেবেন 2 জন আর জুনিয়র নেবেন 2 জন, মোট 4 জন হইতে হবে। এই হচ্ছে এখানে এই শর্ততে দেওয়া আছে।
যদি কেউ আগের বার একটু কম বুঝে থাকেন এইবার একদম ক্লিয়ার হয়ে যাবেন সেকেন্ড টাইম। এই হচ্ছে আমি শর্ত, এখানে এই শর্তগুলো দেওয়া আছে। এখন আরও কিছু কথা বলা আছে যে সবাই সবার সাথে কাজ করবে না, কয়েকজনের সাথে ঝগড়া আছে। কাদের সাথে ঝগড়া আছে একটু দেখি। আচ্ছা আচ্ছা, এখানে বলা আছে যে এই যে ডিবেটার্স ওয়াই অ্যান্ড এ ক্যান নট ওয়ার্ক টুগেদার। আমরা একটু লিখে ফেলি যে ওয়াই এরা একসাথে কাজ করবে না। কারা কাজ করবে না? ওয়াই আর এ, এরা একসাথে কাজ করবে না, নিষেধ, লাল দিয়ে দিলাম। তারপর কে কাজ করবে না? জেড আর সি। দেখেন এই যে জেড আর সি এরা একসাথে কাজ করবে না। আরেকটা আছে এ বি, এই এ এবং বি এরাও একসাথে কাজ করবে না, এ কেউ একসাথে কাজ করবে না, এদের সাথে ঝগড়া পরস্পরের মধ্যে। ঠিক আছে, এই তথ্যগুলা এইখানে এই পর্যন্ত দেওয়া আছে। এই যে এই পর্যন্ত হচ্ছে এই তথ্যগুলা দেওয়া আছে। হ্যাঁ, এই পর্যন্ত এই তথ্যগুলা দেওয়া আছে। তো ইয়াতে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি এরকম একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজের মধ্যে আপনাকে কিছু শর্ত দেওয়া থাকবে। সব যেগুলো লিখছি সবগুলোই বিভিন্ন শর্ত। কি বিভিন্ন শর্ত? টিম 4 সদস্য, সিনিয়র 2 জন নিতে হবে, জুনিয়র 2 জন নিতে হবে, টোটাল 4 সদস্য বিশিষ্ট টিম হবে। তবে যে কোনো 4 জন নিলে হবে না। ওয়াই আর এ একসাথে কাজ করবে না, জেড সি একসাথে কাজ করবে না, এ বি একসাথে কাজ করবে না। ঠিক আছে, এবার আমরা কোশ্চেন সলভ করব। আমরা যদি এই 64 নাম্বার কোশ্চেনটা ধরি, হ্যাঁ 64 নাম্বার কোশ্চেন বলছে ইফ ডিবেটার বি ইজ সিলেক্টেড অ্যান্ড ওয়াই ইজ রিজেক্টেড দ্য টিম উইল কনসিস্ট অফ হুইচ 4। খেয়াল করেন, আমরা 64 নাম্বার ইয়াটা সলভ করব এখন। দেখেন ধরেন এই কালি দিলাম 64 বলছে বি ইজ সিলেক্টেড। এই 4 জনের মধ্যে বি কে অলরেডি আমি নিয়ে ফেলছি। আর এখানে কথা বলছে ওয়াই ইজ রিজেক্টেড। আর একটা কথা বলছে যে এই ওয়াই কে নেওয়া যাবে না। হ্যাঁ, ওয়াইটা হচ্ছে কি বাদ। এই ওয়াই কে বি সিলেক্টেড আর ওয়াইটাকে কি করতে হবে? নেওয়া যাবে না, ওয়াই বাদ। এটা এই শর্তটা এখানে বলা আছে। তাহলে বি কে যেহেতু নিছি, আর কয়জন লাগবে? 3 জন লাগবে না? আচ্ছা, তাহলে আমরা অপশন থেকে 3 জনকে বাছাই করব। প্রথম অপশন আছে এক্স জেড এ বি। খেয়াল করেন, প্রথম অপশন আছে এক্স জেড এ বি। খেয়াল করেন এখানে এ আর বি এর একটু দেখেন, এ এবং বি এর মধ্যে ঝগড়া আছে। এই যে এ বি এর মধ্যে ঝগড়া আছে, সো এ বি তো একসাথে কাজ করতে পারবে না। সো আমাদের অপশন এ যেটা ছিল সেটা বাতিল, এটা কাউন্ট হবে না। এখানে আছে দেখেন এক্স জেড সি বি, পরেরটা হচ্ছে এক্স জেড সি আর বি, এক্স জেড সি বি। তাহলে এখানে একটু খেয়াল করবেন যে জেড আর সি এর মধ্যে একটা ঝগড়া আছে। এই যে জেড আর সি পরস্পর সতীন, 2 সতীন একসাথে থাকবে না। সো আমাদের এই অপশনটাও বাদ। ঠিক আছে, এবার এখানে আছে ডি নাম্বারে নান, ওটাতে পড়ে যাই। বি নাম্বার অপশন আছে এক্স জেড ডি বি। দেখেন কি কি আছে, এক্স দেখেন এক্স জেড ডি বি। খেয়াল করেন এক্স এর সাথে কারো কোনো ঝগড়া, মানে এক্স এর সাথে কারো কোনো ঝগড়া নাই, জেড এর সাথে কারো কোনো ঝগড়া নাই কারণ জেড এর সাথে সি নাই, ডি এর সাথে কারো কোনো ঝগড়া নাই, বি এর সাথে এ এর ঝগড়া আছে কিন্তু এর মধ্যে কোনো এ নাই। তার মানে দেখেন এখানে যে 4 জন আছে এরা হচ্ছে আদর্শ মানুষ, এদের কারোর সাথে কারো কোনো ঝগড়া নাই। এক্স এর সাথে নাই, জেড এর সাথে নাই, ডি এর সাথে নাই, বি এর সাথে নাই। হ্যাঁ, বি এর সাথে আছে, কার? এর, কিন্তু আমরা তো এ আলাগুলা বাদ দিয়ে দিছি। এই যে জেড এর সাথে আছে ঝগড়া, কার? সি এর, আমরা সি অপশনটা নিয়ে নেই, সি বাদ। এখন এখানে দেখেন যে 4 জন আছে, এই 4 জনে প্রত্যেকজন আলাদা, কারোর সাথে কারো কোনো ঝগড়া নাই, বিভেদ নাই, হ্যাঁ শত্রুতামি নাই। সো আমাদের এখানে আমরা আচ্ছা, তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে এই যে এক্স জেড ডিবি, এক্স জেড ডিবি, এটাই অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি।
আপনাকে কিছু শর্ত দিবে, শর্তগুলো আপনি বুঝলেন কি না সেই অনুযায়ী আপনি 3টা 4টা বা 5টা পর্যন্ত প্রশ্ন থাকে, ঠিক আছে? এই হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। আচ্ছা, ধন্যবাদ ভাই। আচ্ছা, তাহলে এবার আমরা 64 গেল, তাহলে 64-এ আমাদের অপশন হচ্ছে বি, ঠিক আছে? এবার আমরা 65টা ঠিক একইভাবে সলভ করি, দেখবেন 3টা প্রশ্ন যেহেতু আমি করে ফেলি। হ্যাঁ, এটাতে আবার মুছে দিলাম। কে কে কাজ করবো না একসাথে? এই যে ওয়াই আর এ একসাথে কাজ করবে না, জেড সি একসাথে কাজ করবে না, আর এ বি একসাথে কাজ করবে না, এরা একসাথে কাজ করবে না, ক্রস চিহ্ন দিয়ে রাখলাম, অর্থাৎ এরা এক দলে থাকবে না, এ আর ওয়াই, জেড সি এ বি এরা এক দলে থাকবে না। এবার আমরা 64 নম্বর কোশ্চেনটা 64 তো হলো, 65 নম্বর কোশ্চেনটা একটু দেখি। 65, ইফ ডিভিটার এ ইজ ইন দ্য টিম, এ কে আপনি নিয়ে নিয়েছেন 65 নম্বরে, এ ফিক্সড, বাকি থাকবে আর 3 জন, এটাকে আপনি নিয়ে নিয়েছেন, বাকি 3 জন। ওকে, আচ্ছা, তো আমরা অপশন এ তে আছে দেখেন। আচ্ছা, এটা তো সঠিক উত্তর, আমরা এই বাকিগুলো আগে একটু চেক করি। ধরেন এই অপশনটাই আছে এক্স জেড অ্যান্ড বি, দেখেন বাকি অপশনে আছে এক্স জেড বি। আচ্ছা, আমি এইখানে দেখাইলে মনে হয় বেশি সুন্দর হবে। এ তো ফিক্সড, হ্যাঁ, আর এই অপশনে আছে এক্স জেড আর বি, এটা তো ফিক্সড। বাকি 3 জনের যদি এটা নেই, খেয়াল করেন এর সাথে বি এর একটা ঝগড়া আছে, এই যে এ আর বি একসাথে কাজ করবে না, তাদের সাথে ঝগড়া আছে। তাহলে এর সাথে যেহেতু বি এর ঝগড়া আছে, তাহলে আমাদের এই অপশনটা বাদ। তার মানে অপশন বাদ মানে কি, এই 3 জন আউট, এই 3 জনকে নেওয়া যাবে না। অন্য 3 জন দেখি, এখানে আছে এক্স ওয়াই বি আছে, দেখেন এক্স ওয়াই বি নিলাম, তাহলে খেয়াল করেন আবারও একই সমস্যা, এর সাথে বি এর ঝগড়া আছে, এর সাথে বি এর ঝগড়া আছে, সো আমাদের এই অপশনটাও নেওয়া যাচ্ছে না, এই অপশনটাও নেওয়া যাচ্ছে না। আচ্ছা, তাহলে আবার আমরা এই লাস্টের অপশনটা একটু ট্রাই করি। এক্স জেড সি, কি কি আছে? এক্স জেড সি অপশনটা যদি একটু ট্রাই করি, এক্স জেড সি, খেয়াল করেন জেডের সাথে সি এর আবার ঝগড়া আছে, এদের বনিবনা হয় না, এই যে এখানে দেওয়া আছে কার সাথে কে ঝগড়া আছে। সো জেড আর সি এই 3 জন একসাথে থাকতে পারবে না, সো আমাদের এই অপশনটাও নেওয়ার রাস্তা বন্ধ। তাহলে আমাদের অপশন বাকি আছে একটা, সেটা হচ্ছে একদম ফার্স্টের অপশনটা এক্স জেড ডি, এক্স জেড ডি। খেয়াল করেন এই 4 জনের মধ্যে কারোর সাথে কারো কোনো ঝামেলা নাই, এর সাথে এদের কোনো ঝামেলা নাই, জেটের সাথে এদের কারো কোনো ঝামেলা নাই, ডি এর সাথে এদের কারো কোনো ঝামেলা নাই, ঝামেলা মুক্ত। অর্থাৎ এখানে যে শর্তগুলো আছে সবগুলো শর্ত এই 4 জন মানছে, তার মানে আমরা এই 4 জনকে দিয়ে একটা টিম গঠন করতে পারি, ঠিক আছে? তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 65 নাম্বার এ। হ্যাঁ, এই যে এটা হচ্ছে এ এক্স জেড ডি, দিস ইজ দ্য রাইট আনসার। আচ্ছা আচ্ছা, এইবার ক্লিয়ার স্যার। আচ্ছা, যাই হোক, এই জন্যই আমি রিপিট করলাম। হ্যাঁ, যেহেতু আজ ফার্স্ট টাইম আপনারা করলেন, হ্যাঁ, প্রথমবার এই অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি করতেছেন, সো এই জন্য আমি একটু রিপিট করলাম। এবার 66 নাম্বারটা আমি একটু দেখাই। এই 66 নাম্বারটা আমি একটু আপনাদের আপনারা কমেন্ট করবেন যে সঠিক উত্তর কোনটা। 66 নাম্বারটা আমি আপনাদের অপশন দিচ্ছি, এই শর্ত আগেরগুলাই 66 নাম্বারটা আমি একটু প্রশ্নটা তুলে দিই। 66 নাম্বার কোশ্চেন কি বলছে দেখেন, ইফ বোথ ওয়াই অ্যান্ড জেড আর সিলেক্টেড। আচ্ছা, ওয়াই জেড আপনি নিয়ে ফেলছেন, ওয়াইকে নিয়েছেন জেডকে নিয়েছেন, বাকি লাগবে আর 2 জন। কয়জন লাগবে? বাকি 2 জন লাগবে। এখন অপশনসগুলো একটু দেখেন। আচ্ছা, বাকি 2 জন লাগবে, একটা আছে সিডি, প্রথম এতে আছে সি আর ডি। আচ্ছা, ও এতে আছে সিডি, তারপরে আছে হচ্ছে বিএ, সিডি আছে, তারপরে বিএ, আরেকটা অপশন আছে বিএ, আরেকটা অপশন আছে অনলি ডি, শুধু ডি। আচ্ছা, আরেকটা আমাদের লাস্ট অপশন আছে বি আর ডি। হ্যাঁ,
আর আপনার হচ্ছে বি আর ডি, এই হচ্ছে আমাদের চারটা। আচ্ছা আমি একটু আচ্ছা একটু আইডিয়া যেতে হয়েছে, একটু বলেন যে এই এক্স এর জেটের সাথে আমরা কোনটা নিতে পারি, সিডি নিব, বি এ নিব, শুধু ডি নিব, নাকি বিডিকে নিব? টোটাল 4 জন হইতে হবে। কয়জন হইতে হবে টোটাল? টোটাল 4 জন। 2 জন ফিক্সড করে দিছে, আর 2 জন লাগবে। দেখি 5 জন পারলেও আমি সার্থক। এক্স জেড ফিক্সড, বাকি আপনি 2 জনকে বাছাই করেন, সিডি নেবেন, বিএ নেবেন, ডি নেবেন, নাকি বিডিকে নেবেন। মোট 4 জন হইতে হবে, মোট 4 জন হতে হবে। এখানকার 2 জন, এই যে 2 জন আছে ফিক্সড, 2 জন দিয়ে দিছে প্রশ্নের মধ্যে, আর এখান থেকে আপনি 2 জনকে বাছাই করে টোটাল 4 জন বলাবেন। তাহলে আপনি সিডি নেবেন, বিএ নেবেন, ডি নেবেন, নাকি বিডি নেবেন? আমার টার্গেট 5 জন। যদি 5 জন পারেন তাহলে হচ্ছে আমার বোঝানো সার্থক আর কি। হ্যাঁ, তাহলে আপনি অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি এখন পারবেন, ঠিক আছে? যদি 5 জন সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনি পারবেন অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। আচ্ছা মাশাআল্লাহ, 5 জন না, অনেকজনই উত্তর দিয়ে ফেলছেন। আচ্ছা, অনেকজনই উত্তর দিচ্ছেন। হ্যাঁ, অনেকজনই উত্তর দিচ্ছেন অলরেডি। হ্যাঁ, মঞ্জুরুল ইসলাম, বৃষ্টি, জগন্নাথ, অলোক চাকমা, আগুনের শিখা, আচ্ছা বিডি। হ্যাঁ, শ্রী দেবাশিস সরকার, বিডি। বাহ, এ বুঝা বলছেন তো নাকি, নাকি না বুঝা? বুঝা বলছেন তো নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। যারা কমেন্ট করছেন থ্যাংক ইউ। হ্যাঁ, আমি একটু ব্যাখ্যা করি যে আমাদের সঠিক উত্তর কেন ভুল কোনটা, কেন সঠিক কোনটা। খেয়াল করেন, ওয়াই জেটের সাথে যদি আমরা সিডি নেই, খেয়াল করেন এই জেটের সাথে সি এর একটা ঝগড়া আছে, এই যে জেটের সাথে সি যাবে না, সো আমাদের এই অপশনটা বাতিল। আচ্ছা, এবার বি আর এই অপশনটা নেই কিনা দেখেন, ওয়াই এ বি এ, দেখেন এই বি আর এ বি এর সাথে তো ঝগড়া ভাই, এদের সংসার 203 একসাথে থাকবে না, সো এই অপশনটাও বাদ। এরপর আছে অপশন ডি, ভাই এখানে আছে 2 জন আর এখানে আছে 1 জন। হ্যাঁ, তাহলে 2 আর 1 কয়জন হয়? 3 জন। 3 জন দিয়ে কি হবে? কয়জন লাগবে? মিনিমাম 4 জন লাগবে। এই যে 4 জন, 4 সদস্য থাকতে হবে, কিন্তু এখানে 2 জন আর এখানে ডি যদি নেই তাহলে 3 জন হয়, সো এই অপশনটাও বাদ। এবার আসেন, যদি ওয়াই জেড এর সাথে বিডি নেন তাহলে ওয়াই জেড বিডি, দেখেন এদের সাথে কোনো ঝামেলা নাই, এদের সাথে কোনো ঝামেলা নাই। এই ওয়াই জেড এর সাথে যদি, ওয়াই জেড তো আগে থেকেই আছে, এর সাথে বিডি যদি আপনি নেন, একটু খেয়াল করেন এদের মধ্যে কোনো ঝামেলা নাই, কারোর সাথে কারো কোনো ঝগড়া নাই, এবং অলরেডি 4 জনও হয়েছে। সো আমাদের সঠিক উত্তর ওয়াই জেড এর সাথে এই বিডি, ঠিক আছে? ওয়াই জেড এর সাথে কি হবে? বিডি। আচ্ছা, একজন বলছে নকল করছে। নকল আর হবে না, আপনারা জানেন না। হ্যাঁ, ওই ডায়লগ তো আপনাদের মুখস্থ হয়ে গেছে নাকি, ভাইরাল ডায়লগ। হ্যাঁ, পড়াশোনা করো তো। হ্যাঁ, নকল আর হবে না। তো এই যে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি যে আইছে, হ্যাঁ এটা ভালো, এটা একটা ভালো একটা টপিক ফেরত আনছে, এটা ভালো, ঠিক আছে? আচ্ছা, এখন আপনাদেরকে আমি একটু বলি, আমি যতটুকু এখানে করলাম এতটুকু কি বুঝতে পারছেন কিনা আপনাদের একটু আমি হচ্ছে একটু নেই, আপনারা যে আমি মোটামুটি যতটুকু পড়াইছি, ছোট একটা প্যাসেজ এরকম আসবে, আমাকে একটু কমেন্ট করবেন যে বুঝছেন কিনা। হ্যাঁ, তাহলে একটু আপনারা এই কমেন্টগুলো একটু করেন যে পারবেন কিনা, আসলে মানে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিস বিষয়টা আসলে কি, হ্যাঁ, বা কিভাবে করতে হয়, আইডিয়া হয়েছে কিনা। যদি এরকম একটা হঠাৎ করে আসে, এটা আমি যে কোশ্চেনটা করাইছি এটা বাংলাদেশ ব্যাংক এডিটে আসছিল। হ্যাঁ, আমি যে কোশ্চেনটা করাইছি এটা বাংলাদেশ ব্যাংক এডিট, যেটা আমি মাত্র আপনাদের সলভ করাইছি। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক এডির একটা প্রিভিয়াস কোশ্চেন ছিল, ঠিক আছে? তো এখন যদি আসে তাহলে ক্লিয়ার, মানে মোটামুটি পারবেন কিনা। এটা কি অন্য কোনো টপিক নাকি ম্যাথের টপিক, এটা বুঝতে পারছি না। আচ্ছা, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি হচ্ছে আলাদা একটা টপিক। হ্যাঁ,
এটা মেন্টাল লেবিলিটি ক্যাটাগরির আর কি। আপনারা মেন্টাল লেবিলিটি করছেন না, বিসিএসে আছে, নিবন্ধনে আছে, হচ্ছে যে প্রাইমারি পরীক্ষাও মেন্টাল লেবিলিটি টুকটাক অঙ্ক টঙ্ক আসে। সো অ্যানালিটিক্যাল লেবিলিটিটা শুধু ব্যাংকে আসে, ব্যাংকে বা ইসে। হ্যাঁ, তো এখানে ওই ছোট একটা প্যাসেজ দেওয়া থাকে 3-4 লাইনের, অনেক কিছু শর্ত দেওয়া থাকে, সেই শর্তের উপর ভিত্তি করে 3-4টা বা 3-4টা কোশ্চেন সলভ করতে হয় ওই প্যাসেজের শর্ত নিয়ে, প্যাসেজের তথ্যগুলো নিয়ে আর কি। এটাই হচ্ছে হ্যাঁ, সবগুলো কি একই রকম হয়? হ্যাঁ, সবগুলা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি এইরকম, এইটাই হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। ঠিক আছে, আচ্ছা যাক, কয়েকজন বলছে যে পারবো স্যার, এটাই অনেক। যারা বলছেন পারবেন এটাই হচ্ছে অনেক, এটাই আপনাদের জন্য থাকলো, শুভকামনা থাকলো। আচ্ছা, আরেকটা হচ্ছে বিষয় আপনাদেরকে একটু বলি, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ ব্যাংক, এই যে ক্লাস করলেন, আমাদের বাংলাদেশ ব্যাংকের এডির একটা ব্যাচ শুরু হচ্ছে। হ্যাঁ, এখনো শুরু হয় নাই। বাংলাদেশ ব্যাংক এডির আমাদের একটা লাইভ ব্যাচ শুরু হচ্ছে। হ্যাঁ, লাইভ ব্যাচ, এটা হচ্ছে এমসিকিউ এবং লিখিত এবং সকল বিষয় আর কি। হ্যাঁ, সকল বিষয়। তো অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি অ্যাড হয়ে ভালো হয়েছে, কারণ অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি অনেক মাস্টারও ঠিক মতো বুঝে না, এরা আমার জন্য ভালো। আচ্ছা, সকল বিষয় পাবেন। হ্যাঁ, তো এটা প্রিলি রিটেন। হ্যাঁ, ক্লাসগুলো হচ্ছে রাতে হবে এবং লাইভ ক্লাস। হ্যাঁ, লাইভ ক্লাস হবে সপ্তাহে 4 দিন থেকে 5 দিন ক্লাস হয়, রাতে ক্লাস, ভিডিও সেভ থাকবে। এবং এটা রেগুলার ফি হচ্ছে 4000। যারা হচ্ছে শুরুতে ভর্তি হবেন, আমি একটা অফার দিছিলাম, অফারের নাম হচ্ছে জামাই আদর। কি অফার? জামাই আদর অফার। হ্যাঁ, জামাই আদর অফারে আপনি 50% ছাড়ে, হ্যাঁ 50% ছাড়ে মাত্র 1999 টাকা পাবেন। 1999 এই কোর্স পাবেন। আর জামাই, যেহেতু জামাইয়ের আর একটা অফার আছে, সেটা হচ্ছে যারা সিনিয়র অফিসার পরীক্ষা দিবেন, হ্যাঁ, বা ক্যাশের পরীক্ষা দিবেন, হ্যাঁ, কম্বাইন্ড ব্যাংক, হ্যাঁ, এটারও সেম আমাদের একটা কোর্স আছে, সেম একটা কোর্স আছে। সেটাও প্রিলি রিটেন, সেটাও সকল বিষয়, সেটাও লাইভ ক্লাস। এটা আমাদের ক্লাস অনেক হয়েছে, ক্লাসগুলো সেভ করা আছে, আরও ক্লাস আছে লাইভ ক্লাস, যেমন আজকে রাত 9:30টাও ক্লাস আছে। সো আপনি যদি এটার কোর্স ফি হচ্ছে 1499 টাকা। সো আপনি যদি এই এডিতে ভর্তি হন এই 1999 টাকা দেয়া, তাহলে এটা হচ্ছে আপনার জন্য 100% ফ্রি, জামাই বলে কথা। হ্যাঁ, 100% ফ্রি। তাহলে এই 1499 যদি বাদ দেন, আপনার এডি কোর্সের ফি আহে হুদা 500 টাকা। ঠিক আছে, এডি কোর্সে আপনি 1999 দিয়ে ভর্তি হলে এই কোর্সটা টোটালি ফ্রি। এটার পরীক্ষা হবে 16 তারিখ এবং 15-16 তারিখ, আর ক্যাশের পরীক্ষা হয়তো ঈদের পরে হবে। সব ক্লাসগুলো সাজানো আছে, জাস্ট ক্লিক করবেন আর হচ্ছে আপনি লাইভ পাবেন। আর যেগুলো বাকি আছে, যেমন আজকে রাতেও লাইভ আছে 9:30 হচ্ছে আমাদের পেইড ক্লাস আর কি। হ্যাঁ, সো এই হচ্ছে, যারা আমাদের ব্যাচে ভর্তি হতে চান ভর্তি হতে পারেন, এই হচ্ছে কথা। আর যারা ভর্তি হবেন সেটা আমি একটু বলে দিই কিভাবে ভর্তি হবেন। হ্যাঁ, মানে এডি ব্যাচের ফি কিন্তু তাহলে আপনার 500 টাকা পড়তেছে অনলি। ঠিক আছে, আমাদের নম্বর আছে 01914690469। এই নাম্বারে আপনি বিকাশে পাঠাইতে পারেন, আপনি নগদে পাঠাইতে পারেন, বা হচ্ছে আপনি রকেটে টাকা পাঠাইতে পারেন। পাঠায়া আমাদের হোয়াটসঅ্যাপ, এই নাম্বারে বা হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ করতে পারেন, বা হচ্ছে আমাদের পেজে ইনবক্সে মেসেজ দিলেও আপনি ভর্তি হয়ে যাবেন আর কি। ঠিক আছে, সো জামাইয়াদার অফারে ভর্তি হয়ে যান। ঠিক আছে, মেয়েরা ভর্তি হলে বউ আদর নাকি? আচ্ছা, সেটা না হয় দেখা যাক। হ্যাঁ, তো ওকে, সবাই ভালো থাকেন। আমাদের রাত 8টায় এডির ক্লাস হয়, সো দ্রুত ভর্তি হয়ে যান, আমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে আর কি। তো সবার জন্য শুভকামনা থাকলো। আর ক্লাসটা শেয়ার করে রাখেন, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির ক্লাস আর কোথাও পাবেন না, আর পাইলেও বুঝতেন না। ঠিক আছে, তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।